আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের 9 এপ্রিল বৃহস্পতিবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আজ রাতেই সক্রিয় হয়ে উঠতে চলেছে বৃষ্টিবলয় গর্জন। ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে গভীর সঞ্চালনশীল বৃষ্টিবাহী মেঘমালা। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় আজ রাতের মধ্যেই তীব্র ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিল বাংলাদেশ এবং অলিপুর আবহাওয়া অধিদপ্তর। আজ 8 এপ্রিল বুধবার এবং আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দেব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে গভীর সঞ্চালনশীল মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি বরিশাল, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আবহাওয়া মেঘলা পরিস্থিতি রয়েছে। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া এই অঞ্চলগুলোর আবহাওয়া মেঘলা পরিস্থিতি রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে কুমারঘাট, ধর্মনগর, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, এদিকে দেখতে পাচ্ছি ফাটিকছড়ি, মানিকছড়ি এই অঞ্চলগুলোর আবহাওয়া মেঘলা রয়েছে। দু একটি স্থানে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং রংপুর বিভাগের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা এবং আংশিক পরিষ্কার রয়েছে। এবং প্রিয় দর্শক, দেখতে পাবো আজ রাতের মধ্যেই বাংলার আকাশে গভীর মেঘমালা প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই দেশের একাধিক জেলায় আবারও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ এই জেলাগুলোতে আজ রাতের মধ্যেই বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ মধ্যরাত বা শেষ রাতের দিকে দেখতে পাবো উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রংপুর বিভাগে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, কাহারোল, এদিকে পীরগঞ্জ, সৈয়দপুর, এদিকে রংপুর, লালমনিরহাট, এদিকে দিনাজপুর, পীরগঞ্জ, বিরামপুর, চররাজীবপুর, বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী পরিসরে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে রয়েছে পঞ্চবিবি, পেতনিতলা, আদমদিঘি, আক্কেলপুর, এদিকে বগুড়া, এদিকে রয়েছে নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, এদিকে বাঙ্গুরা, বেড়া, পাবনা, লালপুর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, এদিকে নবাবগঞ্জ, গোমাস্তুপুর অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 9 এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকেই বাংলার আকাশে একটি শক্তিশালী বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং অতি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সাথে তীব্র শিলাবৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার 9 এপ্রিল সকালের দিকে দেখতে পাবো ঢাকা, ধামরাই, এদিকে শিবালয়া, নগরপুর, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, এদিকে মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, মুন্সিগঞ্জ, এদিকে রয়েছে হোমনা, নাসিমনগর, এদিকে কাপাসিয়া, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতি, ভালুকা, ত্রিশাল, জলছত্র এই অঞ্চলগুলোতে। এছাড়াও জকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে চতুকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, এদিকে জগন্নাথপুর, সিলেট, চারখাই, বড়লেখা, কুলৌড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, কেন্দুয়া অঞ্চলগুলোতেও
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে নেত্রকোনা, এদিকে রয়েছে ময়মনসিংহ, ত্রিশাল, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকালকের মধ্যেই দেখতে পাবো এদিকে রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ভারতের উত্তরবঙ্গ, এদিকে দেখতে পাবো লালমনিরহাট, এদিকে রংপুর, চিলমারি, চররাজীবপুর, এদিকে শীতলকুচি, দেবীগঞ্জ অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে বাগেরহাট, টুঙ্গিপাড়া, খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, মাগুরা, কটসাদপুর, এদিকে আলমডাঙ্গা, দামোহদা অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য। এছাড়াও দেখতে পাবো উত্তরবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, দুপুরের দিকে দেখতে পাবো বৃষ্টি বলয়টি দেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হবে, যার প্রভাবে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, এদিকে বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠুবাড়িয়া, মোংলা, এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকা বিভাগের আবহাওয়াটা মেঘলা থাকতে পারে, দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো বৃষ্টি প্রবাহ অনেকটা কমে আসবে, তবে রাতের মধ্যে আবার দেখতে পাবো এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টি বলয় সক্রিয় হয়ে উঠতে পারে, যার প্রভাবে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং মধ্যরাতের দিকে দেখতে পাবো সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগের দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামীকাল শুক্রবারের মধ্যে দেখতে পাবো দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকবে এবং বিকেলের মধ্যেই আস্তে আস্তে মেঘমালা উধাও হয়ে যাবে। এবং শনিবার থেকে দেখতে পাবো আগামী টানা কয়েকদিন বাংলার আবহাওয়া পরিষ্কার থাকবে এবং দ্বিতীয় দফায় তীব্র তাপপ্রবাহ বাংলার আকাশে সক্রিয় হয়ে উঠতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও সন্ধ্যা বা রাতের মধ্যেই দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি এবং বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।